প্রত্যেকটা পায়রা একই কোয়ালিটির, একই কালারের, একই জাতের। গাইস দেখো পুরো ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি রাকেশ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস আজ আমি চলে এসেছি লফটে, বলতে পারো আমার গুরুর লফটে। তো গুরুর বাড়ির কিছু ইউনিক পায়রা বা ব্র্যান্ড করে রেখেছে, কিছু জাত করে রেখেছে, তোমাদের আজকে আমি দেখাবো। তো আজ তোমাদের সমস্ত পায়রা একে একে আমি দেখাবো। তো গাইস এই হলো আমাদের প্রথম জোড়া, মাছি আর রিগদার জোড়া। এখানে নর আর মাদা দুটোই আছে। আমরা দুটো পায়রা একে একে তোমাদের হাতে ধরে দেখাবো। সো গাইস প্রথমে আমরা নরটা শক করে নেব। ফার্স্ট নরের আইস কোয়ালিটি তোমরা দেখো, পুরো আনার দানা চোখের নর আছে। আর এই নরই যেখানে যত মাছিয়ারিকদের তোমাদের আগে পরে দেখিয়েছি, সবার বাবা হলো এর থেকে পুরো জাত জেনারেশান তৈরি করা। কিছু আমার কাছেও আছে, তোমাদের এক সময় দেখাবো। সো গাইস এই হলো মেন ধাড়ির মাদা। মাদার চোখের কোয়ালিটি তোমরা দেখতে পারো। এই জোড়ায় আসল জোড়া, পুরো যত পায়রা আছে সবার বাবা মা এই জোড়াটা। এই হলো মাদা, দুজনকে আমরা ছেড়েও দেখাবো। সো গাইস এই হলো মেল আর ফিমেল, এই হলো মেন জোড়া নৌলদার বাড়ির। কোয়ালিটি চেক করো তোমরা। এই পায়রার বেশি কিছু বলারই নেই, যে চেনে সে চেনে, বেশি কিছু আমার বলার নেই। তো গাইস এরই কিছু বাচ্চা তোমাদের আমি দেখাবো। ওই ধাড়ি জোড়ারই প্রথম বাচ্চা তোমাদের আমি শক করাচ্ছি। তার চোখটা তোমরা দেখো, এটার কিছু বলার নেই, চোখ দেখে চোখই কথা বলবে। এটা নর বাচ্চা, ওই জোড়ার প্রথম নর বাচ্চা এটা। তো একে আবার জোড়া করে এরও জাত বার করেছে এই বাড়িতে। তো নরটা পুরো ফেস অফ বিউটি আমরা দেখে নিই। চোখ দেখেছো পুরো কোকিল, ডিপ রিগদার চোখ আইস। সো গাইস ওই ধাড়িরই এটা হলো একটা ফিমেল বাচ্চা। প্রথমে তোমাদের ওই ধাড়ির প্রথম জোড়ার মেলটাকে দেখিয়েছিলাম, এটা হলো ফিমেল মাছিয়া। এরম কালারের পায়রা আজকাল খুব কমই দেখা যায়, খুব কমই মানুষের কাছে আছে এরম পায়রা। আর গাইস এরম পায়রা যদি কালেকশন করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্টও করো, এরম পায়রা কালেকশানের জন্যও দেবো। সেকেন্ড মেল বাচ্চা, সেম জোড়ার সেম বাচ্চা। কোয়ালিটি তোমরা দেখো। এসব পায়রার বিষয়ে বেশি কথা বলতেও লজ্জা লাগে, এসব পায়রা চোখেই কথা বলছে। আর কি দেখাবো তোমাদের, চোখেই কথা হচ্ছে এখানে। প্রত্যেকটা পায়রা সুন্দর মাছিয়া প্যাটার্নের পায়রা, যে পায়রা দেখবে সে পায়রা পছন্দ হবে। আর একই লাইনের একই জাতের পায়রা। ওই সেকেন্ড জোড়ার প্রথমে মেল দেখালাম তোমাদের, তো এই হলো ফিমেল। প্রত্যেকটা পায়রার চোখের কোয়ালিটি, বডি কালার সেম, কারণ একই জোড়ার বাচ্চা যেহেতু। কোনো পায়রা খারাপ না, প্রত্যেকটা পায়রা হাই কোয়ালিটির পায়রা। তোমরা যেটা ওর বাচ্চাদের মধ্যে যে বাচ্চাটা তোমাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। আর তোমরা কালেকশন করতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। প্রত্যেকটা বাচ্চা, এই ধাড়ির যে কটা বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চা রিগদার চোখের। এই একটা বাচ্চা যেটা অ্যান্টিক পড়েছে, যার চোখ কালাঙ্কা চোখের পড়েছে, বডি কালার সেমই আছে কিন্তু চোখটা ওর কালাঙ্কা পড়েছে, একটু ইউনিক পড়েছে। এই সেম জোড়ারই আরও এক জোড়া বাচ্চা তোমাদের আমি দেখাচ্ছি। এই দুটো বাচ্চা বিন পরের বাচ্চা। বিন পরের বাচ্চার গেট আপ তোমরা দেখো, কত সুন্দর কোয়ালিটির বাচ্চা। এগুলো দেখেই মন শান্তি, আর কিছু বলার নেই তোমাদের আমার। আর এর আরও অনেক বাচ্চা ধাড়ি দাদা আশপাশে সবাইকে দিয়ে রেখেছে, সবাই নিজের নিজের বাড়িতে জোড়া হয়ে যেরকম আমরা এখানে অনেকেই আছি, 5-6 জন, সবার বাড়িতে এক জোড়া করে দু জোড়া করে আছে। আমার বাড়িতেও এক জোড়া দু জোড়া আছে। এই স্যারের বাড়ি এই লাস্ট জোড়া বাচ্চা, সেম মাছিয়া রিগদারের বাচ্চা। উনি ম্যাক্সিমাম বাচ্চা সেল করে না, উনি দিয়ে রাখে একে ওকে। সবাই নিজের বাড়ি জেনারেশান করে, এখানে আমরা সবাই আছি, এখানে সবাই পায়রাবাজ, আমিও আছি। তো যে পায়রা নিয়ে আমরা নিজেদের বাড়ি জেনারেশান তৈরি করেছি, জাত তৈরি করেছি। আমার বাড়ি তো এসব বাচ্চা ব্যাপক করে নর্মালে বিনা ট্রিটমেন্টে 5 থেকে 7 ঘন্টা উড়ান দেয়। আর কি চাই একটা জাতের কাছ থেকে? অবশ্যই অ্যান্টিক জাত, বেশি কারোর কাছে নেই, দাদা নিজের বাড়িতে ক্রিয়েট করেছে, নিজের বাড়িতে আশপাশে দিয়ে রেখেছে, বেশি দূরে এখনো সেল করিনি। ভিডিও এখানে কিন্তু ভবিষ্যতে তোমরা যদি নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে তোমরা পাবে। নৌলদার বাড়ি আরও অনেক পায়রা আছে, সেগুলো আমি পার্ট 2 এ দেখাবো। অবশ্যই তোমরা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।